জীবন চলার পথে এই বাঙ্গা সাইকেল নিয়ে কিন্তু বহু দূর গেছি। কারণ হলো যে এই বাঙ্গা সাইকেল নিয়ে মাছের ব্যবসা শুরু করে গরুর ব্যবসা, তো সব জায়গায় কিন্তু আব্বার সাথে ঘোরাফেরা করছি। তো দেখেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমি ভালো আছি। তো আপনার গরু দোয়ে আমার 5টা গরু অনেক সুস্থ আছে। তো দেখেন, গরুর খাবার আনার জন্য আজকে আমি রাস্তাতে যাইতেছি, পোলাইপানগুলো খুব লাফালাফি করতেছে। যাই হোক, দেখেন একটা ভ্যান পেয়ে গেলাম, ভ্যানের মধ্যে উঠে যাইতেছি নিকলা বিলের পার দিয়া। নিকলা বিলের ব্রিজের উপর উঠে ভাবতেছি যে স্বাস্থ্য বাড়িতে 1 মণ ধান নিয়ে গেছে হলারে, আমার তো লাত্তি গুত্তি দিব, কারণ হলো আমি দেরি করে ফেলাইছি। তো যাই হোক, লাত্তি দিলেও তাও কি করার। তো দেখেন, আমাদের নিকলা বিলের যে মোড়ে চরনিকলা রাস্তা এবং নিকলা রাস্তা, খড়গ রাস্তা, এর মাঝখানে একটা বড় আম গাছ। এই আম গাছের মোড়ে দেখেন 2 চাষি কিন্তু পার্সি লাইতেছে। তো দেখতে দেখতে কিন্তু স্বাস্থ্য ভাই বসে আয়া, তো আমার হুমানে গাইল পারতেছে যে তুই এত দেরি করলি গা। পরে করলাম যে ভাই আমার ভুল হয়ে গেছে গা। তো ভুলের স্বীকার করে কিন্তু লাভদা ব্যানের উপর উঠে বললাম যে একটু তাড়াতাড়ি যা, শ্বাস দিয়ে ফেলাই দিচ্ছে, বৃষ্টি কিন্তু নামবো। তো যাই হোক, ব্যানের উপর উঠার সাথে সাথে কিন্তু তাড়াতাড়ি করে ভ্যান টান দিল। ভ্যান টান দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের কাছে নিকলা বিলের পর দায়া বললাম। আমার সাথে সাথে দেখেন এই যে ধানের গুঁড়াগুলা আর চাইলের বস্তাগুলো নামাইতেছি, কারণ না নামাইলে গেলা বৃষ্টি নামে গেলে সব ভিজা যাবো। আমার নিজেরাও খাইবার পারবো না, আবার গরুও খাবার পারবো না, কারণ গরু না খাইয়া থাকলে খুব কষ্ট লাগে। আমরা যদি না খাইয়া থাকি কোনো সমস্যা নাই। তো যাই হোক, কারণ হলো যে পরিশ্রম করলে পরিশ্রমের মাসুল আল্লাহ তাআলা দেয়। কারণ হলো যে আমি অনেক পরিশ্রম করতেছি, তো আমার 2টা টেহার আশায়। কারণ আপনারাও টেহা পাওয়ার জন্যই পরিশ্রম করবেন, কারণ পরিশ্রম না করলে টেহা পাওয়া যায় না। টেহাকে ইনকাম করতে হলে অনেক অনেক পরিশ্রম করতে হয়। দেখেন যে সারাদিন পরিশ্রম করার পরে লাস্ট টাইমে কিন্তু গোসল করার টাইমও পাই না। ধন্যবাদ সকলকে।